ধারকের সমবায় অর্থাৎ ধারকগুলো ক্যাপাসিটরগুলো শ্রেণী বা সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কিভাবে আমি তুল্য ধারকত্বের মান আমি বের করব বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্সের মান কিভাবে বের করব সেই থিওরিটা আজকে আমি করাবো। তোমরা ভিডিওটা দেখো, খুব সংক্ষিপ্ত একটা ছোট্ট ভিডিও এবং খুব ইম্পর্টেন্ট ভিডিও। এগুলো দেখলে তুমি অঙ্কগুলো বা নিউমেরিক্যালে গিয়ে কোনো প্রবলেম হবে না। সবাই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এরকম নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো এবং বন্ধুদেরকে শেয়ার করো। চলো শুরু করা যাক। আজকে ধারকের সমবায় করাবো। ধারকের সমবায় দুরকম ভাবে হয়। একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটা কি সমান্তরাল সমবায়, তাই তো? দেখ, রোধের ক্ষেত্রে তোরা সমবায় করেছিস, মনে করে দেখতো যে অনেকগুলো রোধ যদি পাশাপাশি যুক্ত করছিলাম তখন সেটা শ্রেণী সমবায় ছিল, আর যদি উপর নিচে যুক্ত করছিলাম তাহলে সেগুলো সমান্তরাল। তো ক্লাস 10-এ করেছিস। শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ মানে সবগুলো আর রোধ একটা রোধের মতো যদি কাজ করে তাহলে তাদের সেই তুল্য রোধটার মান কত ছিল? আর সমান R1 প্লাস R2 প্লাস R3 এরকম। আর সমান্তরালের ক্ষেত্রে ওটা ছিল 1/R সমান 1/R1 প্লাস 1/R2 এরকম। ঠিক একইভাবে আমাকে ধারকের সমবায়ে ধারকগুলোকে যদি যুক্ত করা হয় পরপর পাশাপাশি বা সমান্তরালে, তাহলে তাদের তো তুল্য ধারকত্ব থাকবে। ধারকের মধ্যে দেখ, যেমন রোধকের মধ্যে রোধ থাকে, রেজিস্ট্যান্সের মধ্যে এই রেজিস্টরের মধ্যে রেজিস্ট্যান্স থাকে, রোধকের মধ্যে রোধ দেখা যায়। ঠিক একইভাবে ধারকের মধ্যে ধারকত্ব দেখা যায়। সি মানে শ্রেণী সমবায় মানে এরকম করে এগুলো ধারক। তো ধারকের ক্ষেত্রে আমি বলেছি এই দুটো একদম সমান হবে, এরকম করে পরপর যুক্ত আছে ধর। আর এটার ক্ষেত্রে ধর এরকম আছে, ছোট বড় যেন না হয়ে যায়। ছোট বড় হলে কিন্তু ওটা কোষ হয়ে যাবে, ব্যাটারি হয়ে যাবে। কোষের সমবায় তোদেরকে আগে করিয়েছি আমি, আগের চ্যাপ্টারে। ওহম এই না ওহমের সূত্র পড়বি, তোরা পড়িস না এখনো, ওহমের সূত্র পড়বি। তাই এটা যেন ছোট বড় না হয়, দুটো যেন সমান হয়, ঠিক আছে? তাহলে ওটা ধারকত্ব। দেখ, এটার ক্ষেত্রে আমি ধরে নিলাম এই যে প্রত্যেকটা ধারকের ক্ষেত্রে ধারকত্ব আলাদা আলাদা আছে, C1 C2 C3, ক্যাপাসিটেন্স গুলো আলাদা আলাদা। এখানেও তাই, C1 C2 C3। আমাকে তুল্য ধারকত্বের মান বের করতে হবে। যেমন R1 R2 R3 ছিল ওখানে, এখানে C1 C2 C3। এবার আমাকে প্রথমে দেখতে হবে যে কোন জিনিসটা একই কোন জিনিসটা আলাদা। যেমন তোদের মনে পড়ছে শ্রেণী সমবায়ে কারেন্টটা একই ছিল, কারেন্ট একই ফ্লো করতো, আর সমান্তরাল সমবায়ের বিভবটা একই ছিল। ভুলে গেছিস? যাই হোক, ওহমের সূত্র চ্যাপ্টার যখন পড়াবো এরপরে তখন আর বুঝতে পারবি। এখানে দেখ, যদি এখানে কোন একটা এই প্রথম প্লেটে যদি কোন একটা আধান আমি কিউ দিই, আগের দিন আমি এটার ফিজিক্সটা বলেছিলাম যে এখানে কি ফিজিক্স কাজ করে, যে একটা সমান্তরাল প্লেট থাকলে সেখানে ধারকত্ব কিভাবে আসে বলেছিলাম, মনে আছে? কত পেয়েছিলাম বলতো সমান্তরাল প্লেটের ধারকত্ব? সি এর মানটা কে এপসাইলন নট আলফা বাই ডি, মনে আছে? একটাই মাধ্যম থাকে। তাহলে যদি কোনো একটা প্লেটে কিউ পরিমাণ আধান দিই, তার ঠিক পাশের প্লেটটায় এই কিউ আধানের জন্য প্লাস কিউ আধানের জন্য কি আবিষ্ট হবে? বিপরীত আধান মাইনাস কিউ আবিষ্ট হবে। একইভাবে মাইনাস কিউ প্লেটের জন্য পাশের প্লেটে আবার প্লাস কিউ, আবার প্লাস কিউ এর জন্য আবার মাইনাস কিউ। অর্থাৎ একটা প্লেটে যদি আমি কিউ আধান দিয়ে দিই তাহলে প্রত্যেকটা প্লেটে সেম আধানই আবিষ্ট হতে হতে যাবে। তাহলে কিউ অর্থাৎ আধান কি চেঞ্জ হচ্ছে? এখানে হচ্ছে না, একই পরিমাণ আধান যাবে। কিন্তু এখানে দেখতো, এখানে যদি আমি কিউ আধান পাঠাই, এই পয়েন্টে এসে তিনটে ভাগে ভাগ হয়ে যাচ্ছে আধানটা, Q1 Q2 Q3 করে হলো। সমান্তরাল সমবায়ে আধান পরিবর্তন হবে, চেঞ্জ হবে, ভাগ হতে হতে যায়। কিন্তু শ্রেণী সমবায়ে আধান যেটা আমি সাপ্লাই করব সেটাই সমান্তরালি এই শ্রেণী ভাবে যেতে থাকবে, কোনো ভাগ হওয়ার কোনো রাস্তা নাই। কিন্তু এখানে ভাগ হয়ে যাবে। আর কি, তাহলে এখানে আধানটা একই, কোন জিনিসটা আলাদা? দেখতো এই ধারকের এই দুটো প্রান্ত, এই ধারকের দুটো প্রান্ত এটা, এই ধারকের দুটো প্রান্ত, আমি যদি ধরি A B C D,
দেখ তো এ বি যে ধারকত্বটা কানেকশনটা, পরের ধারকত্ব বিসি কানেকশন। দেখ আমি একটা ধারক বা এখানে একটা যে কোনো মানে ইলেকট্রিক ডিভাইস, তার যেখানে দুটো পয়েন্ট থাকে, তাই তো, দুটো পয়েন্ট দুটো জিনিসের সাথে যুক্ত থাকে। তাহলে এই দিকে দুটো পয়েন্ট আছে, তার মানে এদের মধ্যে যে বিভবের ডিফারেন্স, আর বি আর সি এর মধ্যে যে বিভবের ডিফারেন্স, সি আর ডি এর মধ্যে যে বিভবের ডিফারেন্স, সব কি একই? আলাদা, কারণ আলাদা আলাদা পয়েন্ট, বিন্দু আলাদা আলাদা। তাহলে আমি এটার বিভব ধরলাম ভি1, এই দুই প্রান্তের বিভব ধরলাম ভি1, এটা ধরলাম ভি2, এটা ধরলাম ভি3। তার মানে কি এই শ্রেণীর সমবায়ে কোন জিনিসটা আলাদা? বিভব আলাদা, এটাকে বুঝতে হবে আগে। আর কোন জিনিসটা একই? আধানটা একই থাকে। কিন্তু এখানে দেখতো আধানটা আলাদা আলাদা যাচ্ছিল, ভাগ হয়ে যাচ্ছিল, কিন্তু বিভব একই। কেন? কারণ এই ধারকের দুই প্রান্তও সেই এবি, এটার ক্ষেত্রেও দুই প্রান্ত এবি, এটার ক্ষেত্রেও দুটো কানেকশন এবি, মানে এই এবি পয়েন্ট দুটো একই আছে, এবি বিন্দু দুটো একই রেখে তিনটে তার এভাবে যুক্ত আছে, তিনটে ধারক যুক্ত আছে। তো বিন্দু যদি একই হয় তাহলে বিন্দু দুটোর মধ্যে বিভব পার্থক্য একই হবে। তাহলে সমান্তরালের ক্ষেত্রে বিভবটা কি সেম, সবগুলোর ক্ষেত্রে বিভব পার্থক্যটা। আর এটার ক্ষেত্রে যেহেতু পয়েন্ট গুলো প্রত্যেকটা ধারকের আলাদা আলাদা প্রান্তগুলো, তাই বিভব গুলো আলাদা কিন্তু আধান গুলো একই। ঠিক আছে, এবার আমি মেন জায়গায় আসবো, শ্রেণী সমবায়টা করব। আচ্ছা, শ্রেণী সমবায় ধারকের যদি শ্রেণী সমবায় আমি করি, তাহলে তুল্য ধারকত্বের মান নির্ণয় করব। দেখ তিনটে ধারককে, তিনটে ক্যাপাসিটরকে পাশাপাশি শ্রেণীতে যুক্ত করেছি, এবং প্রত্যেকটা ক্যাপাসিটরের ধারকত্ব আমি ধরে নিলাম, একটা প্রথমটা ধরলাম সি1, এটা ধরলাম সি2, এটা ধরলাম সি3। হলো ধারকত্ব মানে কি? ধারকত্ব মানে কি বলেছিলাম? যে কোনো কিছুর যদি বিভব, কোন পরিবাহীর যদি বিভব বৃদ্ধি করি, এক ইউনিট পরিমাণ বিভব বৃদ্ধি করতে যে পরিমাণ আধান সঞ্চয় করতে হয়, ধারণ করতে হয়, সেটাকে ধারকত্ব বলেছিলাম, সি1 সি2 সি3। এবার এ বি যে দুটো প্রান্ত আছে, এই দুটো প্রান্তের বিভব পার্থক্য, অর্থাৎ সি1 যে ধারকত্বটা আছে, প্রথম ধারকত্ব, প্রথম ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য আমি ধরে নিলাম ভি1। তাহলে ভি এবি যেটা, এবি প্রান্তের যে বিভব, সেটা আমি ধরে নিলাম ভি1। হলো একইভাবে ভি বিসি অর্থাৎ সেকেন্ড ধারকত্বের, এই ধারকের যদি দুই প্রান্তের বিভব পার্থক্য ভি বিসি ধরি, তাহলে এদের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? আমি ভি2 ধরে নিলাম। একইভাবে সি আর ডি প্রান্তের ধারকত্ব যেটা ভিসিডি, সেটাকে আমি ধরে নিলাম ভি3। হলো তাহলে অ্যাকচুয়ালি এই টোটাল যে পরিবাহী এ থেকে ডি পর্যন্ত, টোটাল পরিবাহীর বিভবটা যদি আমি ভি ধরি, টোটাল পরিবাহীর বিভবটা যদি ভি ধরি, তাহলে নিশ্চয়ই এদের বিভব, এর বিভব, এর বিভব তিনটে যোগ করে টোটালটা পাবো। তাহলে ভি1 প্লাস ভি2 প্লাস ভি3, এটাই নিশ্চয়ই মোট বিভবটা পাবো টোটাল দুই প্রান্তের। এবার বলতো এই ধারকের জন্য শুধু ফার্স্ট যে ধারকটা আছে, ক্যাপাসিটরটা আছে, শুধু ফার্স্ট ধারকের জন্য ভি1 এর মানটা আমি কি লিখতে পারি? আচ্ছা কি ছিল ফর্মুলা, কি ছিল? কিউ সমান সিভি, তাই তো? তাহলে এখানে ভি সমান কি লিখবো? কিউ বাই কিউ, মানে আধান তো প্রত্যেকটাতে সেম, কিউ বাই সি1 ধারকত্ব, এটা ফর্মুলা। একইভাবে ভি2 সমান কি বলতে পারি? কিউ বাই সি2। একইভাবে ভি3 সমান বলতে পারি কিউ বাই সি3। হলো তাহলে এবার মানগুলো বসা দেখি। ভি সমান ভি1 এর জায়গায় বসাবো কিউ বাই সি1, ভি2 এর জায়গায় বসাবো কিউ বাই সি2, ভি3 এর জায়গায় বসাবো কিউ বাই সি3। হলো কিউটাকে কমন নে, পড়ে থাকলো কি 1 বাই সি1, 1 বাই সি2, 1 বাই সি3, এটা ভি এর মান পেলাম, থাক। এবার এই তিনটে ধারক মিলিয়ে যদি একটাই ধারক হতো, তিনজন তোরা কাজ করছিস, তিনজন যে কাজটা করবি, সেম সমতুল্য কাজ যদি আর একজন শক্তিশালী বাহুবলী এসে করে দেয়, তাহলে তোর সমতুল্য কাজ বা তুল্য কাজ ও করে দিল। তো এখানেও ঠিক সেরকম, এই তিনটে ধারকত্বওয়ালা যে ধারক রেখেছি, সি1 সি2 সি3, এদের তিনটে না দিয়ে যদি একটাই ধারক হতো, তাহলে তুল্য ধারকত্বের মান কত? তুল্য মানে একটাই যদি ধারক হতো তিনটে পরিবর্তে, তা আমি ধরে নিলাম একটাই ধারক তিনটের পরিবর্তে, এই ধারকটা, যাদের দুই প্রান্ত সেই এ
আর ওই দিকের ওই ডি ছিল ধর, শুধু মাঝের তিনটে ধারকের জায়গায় আমি একটা ধারক করেছি, এবং মাঝের যে ধারকটা তুল্য ধারকটা তার ধারকত্বের মান আমি সি কল্পনা করলাম, সি এর মানটা আমাকে বের করতে হবে, তুল্য ধারকত্ব হলো। এবং দুই প্রান্তের বিভক্ত সেই ভি, টোটাল বিভক্ত তো ভি ছিল, ওখানে যা ছিল এখানে তাই থাকবে, আর আধান সেই কিউ ছিল। তাহলে এবার বলতো, যে এখন এইটার ক্ষেত্রে তুল্য ধারকের ক্ষেত্রে আমি কি লিখতে পারি, টোটাল যে ভিটা সেই ভি সমান আমি কি লিখবো, কিউ বাই সি। তার মানে বলতে পারি ভি সমান কিউ ইন্টু 1/c, এটা 2 নম্বর সমীকরণ নাম দিই। তো 1 নম্বর সমীকরণের টোটাল ধারকত্ব, টোটাল যে ভিটা, আর 2 নম্বর সমীকরণের টোটাল ভিটা পেয়েছি, দুটোকে একটু তুলনা করে দেখতে পাচ্ছি এদিকে ভি আছে, কিউ আছে, শুধু 1/c এর জায়গায় আছে কি 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। তার মানে কি বলতে পারি, তুল্য ধারকত্বের মান, তুল্য ধারকত্ব 1/c সমান কি বলবো, 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3 চললো, যটা ধারকত্ব যুক্ত থাকবে ক্যাপাসিটর তটা যোগ হতে যাবে। তার মানে রোধের ক্ষেত্রে যেটা তোরা সমান্তরাল সমবায়ে করেছিলি 1/r সমান 1/r1 প্লাস 1/r2, সমান্তরালের ক্ষেত্রে করেছিলি রোধের ক্ষেত্রে, সেটা এখানে ধারকত্বের শ্রেণী সমবায়ে 1/c সমান 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3 হলো, করে নে। আচ্ছা, ধারকের এই যে শ্রেণী সমবায়ের তুল্য ধারকত্ব যেটা পেলাম 1/c সমান 1/c1 প্লাস c2, এখানে বলতো এই যে ধারকত্ব c1 c2 c3 আর এই যে তুল্য ধারকত্ব c, কোনটা বড় কোনটা ছোট বলতো, জানিস, বুঝতে পারছিস? মানে অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি যে এদের এই যে ইন্ডিভিজুয়ালি যে ধারকত্বের মানগুলো ছিল c1 c2 c3, এদের তুল্য ধারকত্ব যে c পেলাম, এই তুল্য ধারকত্বটা বেড়ে গেল না কমে গেল? যোগ হচ্ছে মানে বেড়ে গেল, কিন্তু না 1/1 আছে, কি করে হয়, বেশি হয়, কমে যাবে। এটা 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 একটা কোশ্চেন, কিন্তু শর্ট কোশ্চেন আসে যে তুল্য ধারকত্বের মান এই যে এগুলো আছে, এই মানগুলোর থেকে এই তুল্য ধারকত্ব কিন্তু কমে যায় কেন, দেখ তো এখানে এই যে 1/c সমান ছিল, এখানে 1/c সমান 1/c1, আমি ধরে নিলাম এইগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে c1টা সবচেয়ে ছোট ধরে নিচ্ছি আমি, তার থেকে বড় c2, তার থেকে বড় c3। আমাকে এখন প্রমাণ করতে হবে যে এই যে ধারকের যে ধারকত্বগুলো ছিল এদের মধ্যে সবচেয়ে কম যে ধারকত্বটা অর্থাৎ c1, তুল্য ধারকত্বের মান তার থেকেও কম, মানে সমবায়ের ক্ষুদ্রতম যে ধারকত্বটা তার থেকেও তুল্য রোধের ধারকত্বটা কমে যায়, বুঝতে পারছিস? মানে এইগুলো এই তিনটের মধ্যে যেটা সবচেয়ে কম তার থেকেও কমে যায় তুল্যটা, সেটা আমি প্রমাণ করব। তাহলে 1/c1 প্লাস এই যেগুলো 1/c2 1/c3 ছিল, এগুলোকে আমি টোটাল গুলোকে আমি x ধরে নিলাম, ধরতে পারি। বাকি জিনিস যেগুলো যোগ আছে 1/c2 1/c3 এগুলোকে x ধরে নিলাম। তাহলে বলতো 1/c এর মান 1/c1 এর সাথে কিছু একটা যোগ হয়ে তারপর পাচ্ছি, তাহলে 1/c1 এর সাথে কিছু একটা যোগ করে আমি 1/c পাচ্ছি, মানে কোনটা বড়, 1/c এর বড়। তাহলে 1/c টা বড় কার তুলনায়, 1/c1 এর তুলনায়, কারণ 1/c1 এর সাথে যোগ করে তারপর পাচ্ছি ওটা। তাহলে বলতে পার যদি কোনাগুনি আমি গুণ করে দিই এটা সমানের মতো করে, তাহলে সে চরম মান অবম মান তোরা অঙ্কে করেছিস, কোথায় করছিস চরম মান অবম মান, তাহলে যদি কোনাগুনি গুণ করিস তাহলে কি পাবো বলতো, c1 আর এটা গুণ করলে c। তাহলে এই সম্পর্কটা দেখ, সমবায়ের সবচেয়ে ক্ষুদ্রতম যে ধারকত্ব c1 তার থেকেও দেখ ছোট তুল্য ধারকত্বটা সিটা, বুঝলি? তাহলে তুল্য ধারকত্বের মান কিন্তু কমে যায়, শ্রেণী সমবায়ে কিন্তু কমে যায়, কারণ 1/1 করে আছে, তাই আস্তে আস্তে কমছে। এবার পরীক্ষায় অনেকবার এরকম টাইপের কোশ্চেন আসে যেগুলো দেখে মনে হয় খুব ক্যালকুলেটিভ, কিন্তু কিছুই নাই। ধর বলে দিল যে কোনো ধারকের সমবায়ের শ্রেণী সমবায়ে থাকা কোনো ধারকের ধারকত্বগুলোর মান হলো, ধর বললো 3 × 10⁻⁻19 মাইক্রোফ্যারাড, আর এটা c1, c2টা বললো ধর
0.329 পিকোফ্যারাড। পিকোফ্যারাড, দেখ মাইক্রোফ্যারাড থেকে ফ্যারাড করতে গেলে কি করতে হয় জানিস? আমরা জানি ধারকত্বের একক ফ্যারাড এসআই পদ্ধতিতে। মাইক্রোফ্যারাড থেকে ফ্যারাড করতে গেলে 10⁻⁻6 দিয়ে গুণ করতে হয়, আর পিকোফ্যারাড থেকে ফ্যারাড করতে গেলে 10⁻12 দিয়ে গুণ করতে হয়। মনে থাকে জানো এটা? 10⁻12, এটা 6, ওটা 12। আচ্ছা, C2 মানটা, C3 মানটা ধর বলে দিল যে 0.5 ফ্যারাড। দিয়ে বলছে এদের তুল্য ধারকত্বের মান, এরা সবাই কিন্তু শ্রেণী সমবায়ে যুক্ত আছে। দিয়ে ধর বললো আচ্ছা সবগুলো ফ্যারাডে নে, সবগুলো ফ্যারাডে নে, এরকম আছে। দিয়ে বললো এদের তুল্য ধারকত্বের মান নিচের কোনটি? যে অপশন এ দিল ধর, অপশন এ দিল ধর 3 × 10⁻22 ফ্যারাড। অপশন বি দিল ধর 1 ফ্যারাড। অপশন সি দিল ধর 2 ফ্যারাড। অপশন ডি দিল ধর 0.5 × 10⁻³ ফ্যারাড। এরকম কোনটা হবে, কোন অপশনটা হবে? দেখ এগুলো, এই জিনিস যদি তুল্য ধারকত্ব করতে হয় তোকে, বা C1 C2 C3 মানটা যদি এইভাবে বসাস তুই 1/C1 1/C2 1/C3, ক্যালকুলেশনটা দেখ অনেকটাই জটিল হবে, মানে একটু হলেও জটিল হবে। এবার একটা জিনিস তুই লক্ষ্য করবি, আমরা জানি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তুল্য ধারকত্বের মান কমে যায়, সমবায়ে যে যতগুলো ধারকত্ব আছে তার থেকে কমে যায়। তাহলে দেখ 3 × 10⁻19 এটা আর এটা কোনটা সবচেয়ে কম, সবচেয়ে ছোট? 3 × 10⁻19 -19 মানে আগে 19টা শূন্য আছে, তার মানে এটা সবচেয়ে ছোট। তার মানে তুল্য ধারকত্বের মান যেটা এই সমবায়ের যেটা সবচেয়ে ছোট তার থেকেও ছোট হবে। তাহলে এটা দেখ তার থেকেও ছোট না, তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। করতেই হবে না। আর 1 2 এগুলো তো এগুলো সবের থেকে বড়, এগুলো হবেই না। আর এটাও হবে না, 3 আছে পাওয়ারে +3, তাই এগুলো করতেই হবে না। সমবায়ের ক্ষুদ্রতম রোধ থেকেও ক্ষুদ্রতম হয়ে গেল শ্রেণী সমবায়, বুঝলি? সমান্তরাল ধারকের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যদি ধারকগুলোকে সমান্তরালে যুক্ত করি, তাহলে দেখতো প্রত্যেকটা ধারকের ধারকত্ব C1 C2 C3 ধরলাম। এবার আধান আমি একটা যদি সাপ্লাই করি, তো সেই আধানটা কিন্তু এই পয়েন্ট থেকে 3টা ভাগে ভাগ হবে, অর্থাৎ 3টে ধারকে সেম আধান থাকবে না। Q1 Q2 Q3 ধরলাম। আর এই দুটো পয়েন্টের দুটো হাত, এই যে 3টে ধারকের ক্ষেত্রে দুই প্রান্ত কিন্তু দুটোই বিন্দু, নির্দিষ্ট বিন্দু এ আর বি প্রত্যেকটার ক্ষেত্রে। তার মানে কি এদের বিভবটা 3টের ক্ষেত্রে সেম হবে। এর বিভব সে ভি হবে, এর বিভব ভি হবে, এর বিভব ভি হবে, 3টের ক্ষেত্রে বিভবটা সেম হবে। এগুলো আগে বলেছি। তাহলে আমি কি বলবো, এই যে কিউ যে মোট আধানটা সেটা নিশ্চয় Q1 + Q2 + Q3 হবে। দেখ আগে বিভবগুলো ছিল আলাদা আলাদা প্রত্যেকটা প্রান্ত শ্রেণীর ক্ষেত্রে, তাই V = V1 + V2 + V3 করছিলাম। আর এটার ক্ষেত্রে কিউ যে আধানটা দিচ্ছি সেটাই 3টে ভাগে ভাগ হচ্ছে, যেমন Q1 + Q2 + Q3 মানেই কিন্তু মোট আধান কিউ। এবার বলতো আমি Q1 সমান কি লিখবো? প্রথমটার ক্ষেত্রে Q1 সমান কি লিখবো? C1 × V, C1 × এটার বিভব কত? V, C1 × V হলো। Q2টা কি লিখবো? C2 × V, প্রত্যেকটার ক্ষেত্রে V কিন্তু একই, প্লাস Q3 সমান কি লিখবো? C3 × V হলো। এখানে বিভবটা কিন্তু একই, তাহলে Q সমান এটা লিখলাম। তাহলে V কমন নে, তাহলে C1 + C2 + C3 × V এটা পেলাম। 1 নম্বর সমীকরণ নাম দেই। এবার যদি এই 3টে ধারকের কাজ যদি একাই একটা ধারক মিলে করে, একটাই ধারক, এ আর বি পয়েন্টের মধ্যে একটাই ধারক যুক্ত আছে, তাহলে নিশ্চয় এইগুলোর সমতুল্য ধারক, এটা তুল্য ধারক, যার আমি ধারকত্ব ধরলাম C, যার দুই প্রান্তটা এ আর বি এর মধ্যে বিভব পার্থক্যটা আমি ধরে নিলাম V, একই ওটার মতোই। আর আধানটা আমি Q1 Q2 Q3 হবে না কিউ হবে? কি হবে, যে কিউটা সাপ্লাই করেছিলাম আগে ভাগ হয়ে গেছিল, এখানে ভাগ হওয়ার কেউ নাই, একাই নেবে, তাহলে কিউ। তাহলে এখান থেকে আমি কি লিখবো? কিউ সমান কি লিখবো এখান থেকে?
তুল্য বর্তনীতে কি লিখবো? কিউ সমান সি ইন্টু ভি। আচ্ছা 1 নম্বর আর 2 নম্বর সমীকরণটা তুলনা করতো, তুলনা করলে সি কিউ কিউ ভি ভি, সি এর জায়গায় আছে কি সি, তাহলে লিখবো তুল্য ধারকত্ব, কি লিখবো? সি সমান C1 প্লাস C2 প্লাস C3। তাহলে রোধের ক্ষেত্রে যেটা শ্রেণী সমবায়ে হচ্ছিল R1 প্লাস R2 প্লাস R3 করে যাচ্ছিল পরপর যোগ হতে হতে, ধারকের ক্ষেত্রে সেটা কি হচ্ছে? সমান্তরালের ক্ষেত্রে। এক্ষেত্রে বলতো এই যে C1 C2 C3 এটা আছে, এই ধারকগুলো যোগ হতে হতে যাচ্ছে, তাহলে তুল্য ধারকত্বের মান বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? বেড়ে যাবে আরো। আর ওটা 1/1 ছিল তাই কমে যাচ্ছিল। তাহলে সমান্তরাল সমবায়ে ধারকত্বের মান কি হয়? সমবায়ের প্রত্যেকটা রোধের থেকে বেশি হয়ে যায়, যোগ হচ্ছে তাই হলো। তাহলে সি ইজ অলওয়েজ গ্রেটার C1 বা C2 বা C3 সবগুলোর থেকে। ঠিক আছে, লিখে নে। আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট আমি এই ধারক বা ধারকত্বের অঙ্কগুলো অর্থাৎ এমসিইউ গুলো নিয়ে আসছি, ভিডিওগুলো। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো যাতে ওই ভিডিওগুলো সহজেই পাও। আচ্ছা চলো, ভালো থেকো।